আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখছেন আমালিয়াত জগৎ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। আমি সঙ্গে আছি মোহাম্মদ রাহেল মিয়া। ভিডিও শুরু করবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। জি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক বিস্ময়কর সৃষ্টি। সম্মানিত দিনী ভাই বোন, গত 2 পর্বে আমরা আলোচনা করেছিলাম যে মানুষকে জিনে আক্রমণ করলে তার শরীরের মধ্যে কি কি পরিবর্তন হতে পারে এবং কি কি সমস্যা দেখা দিতে পারে। এই বিষয়ে গত 2 পর্বে আমরা প্রায় 26টি আলোচনা 26 রকমের আলোচনা করেছিলাম। আজকে আরও কিছু লক্ষণ জানার চেষ্টা করব যে এই লক্ষণগুলো থাকলে আপনার ভিতরে দুষ্ট জিনের আক্রমণ থাকতে পারে। 1, মেজাজ ক্ষিপ্ত হয়ে থাকা। এক কথায় মেজাজ বিগড়ে যাওয়া, কোনো কিছুতেই মন না বসা। এরপর ব্যাপক অলসতা, সবসময় অবসন্নতা ঘিরে রাখা, কোনো কিছুই ভালো লাগবে না। এরকম কিছু সমস্যা দেখা দিলে বুঝতে পারবেন যে আপনি দুষ্ট জিন দ্বারা আক্রান্ত হতে পারেন। শরীরে কোনো অঙ্গে ব্যথা কিংবা বিকল হয়ে যাওয়া, ডাক্তাররা যেখানে সমস্যা খুঁজে পেতে বা চিকিৎসা করতে অপারগতা হচ্ছে, হিমশিম খায়। এরপর স্বপ্নে কোনো প্রাণীকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা, হতে পারে কুকুর, বিড়াল, ইঁদুর, উট, সিংহ, শিয়াল, সাপ হতে পারে। এরপর যেটি বলবো, আপনি প্রচণ্ড অসুস্থ অথচ মেডিকেল রিপোর্টে আপনার কোনো কিছু রোগ ধরা পড়তেছে কিন্তু আপনি অসুস্থ, এটিও একটি লক্ষণ হতে পারে। এরপর প্রচণ্ড অরুচি, যতই দিন যাচ্ছে ততই আপনার স্বাস্থ্যহানি ঘটতেছে, স্বাস্থ্যের কোনো উন্নতি হচ্ছে না, দিন দিন শুকাই যাচ্ছেন, কঙ্কালের মতো হয়ে যাচ্ছেন, এটিও একটি লক্ষণ হতে পারে। এরপরে মাঝে মাঝে শরীর ঝাঁকুনি খিঁচুনি দিয়ে সেন্সলেস হয়ে যাচ্ছেন, অজ্ঞান হয়ে যাচ্ছেন, এটিও একটি লক্ষণ হতে পারে। এরপর মৃগী রোগী এরাও দুষ্ট জিন দ্বারা আক্রান্ত হতে পারে। এরপর আপনার পঞ্চ ইন্দ্রিয়ের যে কোনো একটি বিকল হয়ে যাওয়া, অচল হয়ে যাওয়া, এটিও একটি লক্ষণ হতে পারে। এরপর একটি কারণ বলবো যে শরীরের কোনো অংশে সবসময় ব্যথা লেগে থাকা। আপনার ঘুম, খাওয়া দাওয়া এমনকি সব কিছুই ঠিক আছে, তারপরেও যে কোনো একটা অংশ, হাত, পেট বা মাথা, যে কোনো একটা অংশ সবসময় ব্যথা করে, এটিও একটি লক্ষণ হতে পারে। এরপর আপনার পুরো শরীর অসাড়, একদম নিশ্চল, চলছেই না, শরীরে কিচ্ছু নাই, দুর্বল, পড়ে যাবেন, শরীর চলছেই না, টেনে নিয়ে যাচ্ছেন। এরকম যদি শরীরের সমস্যা থেকে থাকে, এটিও একটি লক্ষণ হতে পারে। পর আরও একটি লক্ষণ আছে, দীর্ঘদিন যাবৎ যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন, দেখা যাবে আপনার শরীরের কোনো একটি অংশ একেবারেই অচল হয়ে যাওয়া। সম্মানিত দিনী ভাই বোন, আমি আগেও বলছি, এখনও বলছি, আমি প্রায় 3টি পর্বে এই কারণগুলো উল্লেখ করলাম। এর মধ্যে 2-1টি কারণ যদি কারোর মধ্যে থেকে থাকে, এটা কোনো ব্যাপার না, সমস্যা না। 5-7 রকমের লক্ষণ যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে অবশ্যই আমি যেটা সাজেস্ট করব, অভিজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শ নেবেন, পরীক্ষা করাবেন, রোগ নির্ণয় করার পর সঠিকভাবে চিকিৎসা করাবেন। এরপর ডাক্তাররা যদি হিমশিম খায়, রোগ যদি ধরা না পড়ে, ডাক্তার রোগও ধরা পড়তেছে না, আপনার অসুখও ভালো হচ্ছে না, এরকম যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার আশেপাশে যে রুকাইয়া সেন্টারগুলো আছে, আপনি সেগুলোতে যেতে পারেন, অথবা কোনো রাখিকে দেখাবেন, অথবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আজকে এ পর্যন্তই ভিডিওটি শেষ করব। আমরা আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।